নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা ভারতের জাতীয় নিরাপত্তা, ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের শক্তির ভারসাম্যের সঙ্গে সরাসরি যুক্ত। প্রশ্ন একটাই, বাংলাদেশ কেন হঠাৎ করে তার সামুদ্রিক নিরাপত্তা নীতিতে বড় পরিবর্তন আনছে, আর এর প্রভাব ভারতের উপর কি পড়তে পারে? চলুন ধাপে ধাপে বিষয়টা বুঝে নেওয়া যাক। প্রথম অংশ, বাংলাদেশের কৌশলগত বদল। 2025 সালের শেষ নাগাদ বাংলাদেশের নৌ নিরাপত্তা নীতিতে একটি বড় মোড় এসেছে। এর আগে বাংলাদেশ নৌবাহিনীর মূলত কাজ করত উপকূল পাহারা, চোরাচালান রোধ, মৎস্য সুরক্ষা এবং সার্চ অ্যান্ড রেস্কিউ মিশনের জন্য, অর্থাৎ তারা ছিল এক ধরনের কনস্ট্যাবুলারি ফোর্স। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। বাংলাদেশ নেভি এখন নিজেদের গড়ে তুলতে চাইছে একটি 3 ডাইমেনশনাল ডিটারেন্ট ফোর্স হিসেবে। এই রূপান্তর হচ্ছে ফোর্সেস গোল 2030 নামের দীর্ঘমেয়াদী সামরিক পরিকল্পনার অধীনে। কিন্তু প্রশ্ন হল, হঠাৎ এই তাড়াহুড়ো কেন? দ্বিতীয় অংশ, ভারতের সঙ্গে শক্তির অসমতা। এর মূল কারণ হল ভারত ও বাংলাদেশের নৌ শক্তির মধ্যে বিশাল ব্যবধান। ভারতীয় নেভি আজ বিশ্বের অন্যতম শক্তিশালী ব্লু ওয়াটার নেভি। ভারত শুধু নিজের উপকূল নয়, আফ্রিকা, ভূমধ্যসাগর, এমনকি দক্ষিণ চীন সাগরেও নিয়মিত নৌ উপস্থিতি বজায় রাখে। অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনীর এখনও একটি গ্রিন ওয়াটার নেভি। সংখ্যার দিকে তাকালেই বিষয়টা পরিষ্কার। ভারতের নৌবহরে রয়েছে 290টিরও বেশি যুদ্ধজাহাজ। বাংলাদেশের কাছে আছে প্রায় 90 থেকে 100টি জাহাজ। ভারতের রয়েছে 2টি পূর্ণাঙ্গ এয়ারক্রাফট ক্যারিয়ার, বাংলাদেশে একটিও নেই। এর অর্থ কি? এর অর্থ হল, যে কোনো খোলা সমুদ্রের সংঘাতে ভারত সম্পূর্ণ আকাশ ও সমুদ্র নিয়ন্ত্রণ করতে পারে। তৃতীয় অংশ, বঙ্গোপসাগর বাংলাদেশের জন্য কেন জীবন মরণ প্রশ্ন। বাংলাদেশের প্রায় 98% বৈদেশিক বাণিজ্য হয় বঙ্গোপসাগর দিয়ে। তেল, গ্যাস, খাদ্যশস্য, শিল্প কাঁচামাল সবকিছুই আসে সমুদ্রপথে। এর মানে দাঁড়ায়, যদি কখনো বাংলাদেশের সামুদ্রিক বাণিজ্য পথ বন্ধ হয়ে যায়, তাহলে দেশের অর্থনীতি কার্যত থেমে যাবে। এই বাস্তবতাই ঢাকাকে সবথেকে বেশি ভয় দেখায়। ভারত যদি চায়, তার নৌ শক্তি ব্যবহার করে বাংলাদেশের সি লাইন্স অফ কমিউনিকেশন অর্থাৎ সমুদ্র বাণিজ্য পথ চরমভাবে নিয়ন্ত্রণ করতে পারে। এটাই বাংলাদেশের কৌশলগত উদ্বেগের মূল। চতুর্থ অংশ, বাংলাদেশের সমাধান অসম যুদ্ধ কৌশল। বাংলাদেশ জানে, ভারতের সঙ্গে সরাসরি নৌযুদ্ধে জেতা অসম্ভব। তাই তারা বেছে নিয়েছে এসিমেট্রিক সি ডিনায়াল স্ট্র্যাটেজি। সহজ ভাষায় বললে, সমুদ্র নিয়ন্ত্রণ নয়, বরং শত্রুকে কাছে আসতে ভয় দেখানো। এই কৌশলের মূল অস্ত্র হল সাবমেরিন। বাংলাদেশের কাছে বর্তমানে 2টি কনভেনশনাল সাবমেরিন রয়েছে। এই সাবমেরিনগুলো যুদ্ধ জেতার জন্য নয়, বরং ঝুঁকি তৈরি করার জন্য। এর উদ্দেশ্য একটাই, ভারতের নৌবাহিনীকে বোঝানো যে কোনো অবরোধের মূল্য খুব বেশি। কিন্তু বাস্তবে, এই সাবমেরিনগুলোকে খুঁজে বের করার ক্ষমতা ভারতের হাতে অনেক বেশি। পঞ্চম অংশ, ভারতের নজরদারি ক্ষমতা। ভারতের সবচেয়ে বড় শক্তি হল নজরদারি ও প্রযুক্তি। ভারতের কাছে রয়েছে P-8I পোসেইডন মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট। এই বিমানগুলো শত শত কিলোমিটার দূর থেকে সাবমেরিন শনাক্ত করতে পারে। এর পাশাপাশি আছে স্যাটেলাইট নজরদারি, ড্রোন এবং নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার। ফলে বাংলাদেশের সাবমেরিন কৌশল ভারতের কাছে বড় হুমকি নয়, বরং একটি সীমিত ঝামেলা। ষষ্ঠ অংশ, পাকিস্তান ফ্যাক্টর কেন ঢুকছে। এই দুর্বলতা বুঝেই বাংলাদেশ নতুন অংশীদার খুঁজছে। 2025 সালে পাকিস্তান বাংলাদেশ প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা সামনে আসে। ভারতীয় দৃষ্টিকোণ থেকে এটি একটি উদ্বেগের ইঙ্গিত, কারণ এর ফলে ভারতকে তাত্ত্বিকভাবে পশ্চিম ও পূর্ব দুই দিকেই নজর রাখতে হতে পারে। তবে বাস্তবে, এই জোট ভারতের নৌ আধিপত্যকে চ্যালেঞ্জ করার মতো শক্তিশালী নয়। সপ্তম অংশ, জলবায়ু বাংলাদেশের আসল শত্রু। সবচেয়ে বড় বিষয়টি কিন্তু সামরিক নয়। বাংলাদেশের জন্য সবচেয়ে নিশ্চিত হুমকি হল জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, উপকূল ক্ষয় সবচেয়ে বেশি আঘাত হানবে বাংলাদেশেই। এই প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের নৌঘাঁটি, বন্দর এবং উপকূলীয় জনপদ সবকিছুকে ঝুঁকির মুখে ফেলছে। ভারতের তুলনায় এই ঝুঁকি বাংলাদেশের জন্য বহু গুণ বেশি। অষ্টম অংশ, ভারতের জন্য এর অর্থ কী। ভারতীয় দৃষ্টিকোণ থেকে এই পুরো পরিস্থিতি 3টি বিষয় স্পষ্ট করে। 1. ভারতের নৌ আধিপত্য বঙ্গোপসাগরে অটুট। 2. বাংলাদেশের কৌশল প্রতিরক্ষামূলক, আক্রমণাত্মক নয়। 3. ভারতের জন্য আসল চ্যালেঞ্জ হল অপ্রয়োজনীয় উত্তেজনা এড়িয়ে স্থিতিশীলতা বজায় রাখা। ভারতের লক্ষ্য হওয়া উচিত বাংলাদেশকে শত্রু নয়, বরং একটি স্থিতিশীল প্রতিবেশী হিসেবে রাখা। বাংলাদেশের সামুদ্রিক কৌশল পরিবর্তন ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নয়, এটি মূলত ভয়, দুর্বলতা এবং নিরাপত্তা উদ্বেগ থেকে নেওয়া পদক্ষেপ। ভারত আজও বঙ্গোপসাগরের একমাত্র বাস্তব শক্তি, কিন্তু শক্তির সঙ্গে দায়িত্ব আসে। স্থিতিশীল ভারত মহাসাগর অঞ্চল ভারতের দীর্ঘমেয়াদী স্বার্থের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আপনার মতামত কি? বাংলাদেশের এই কৌশল কি ভবিষ্যতে বড় প্রভাব ফেলবে? কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।